জিদ্দার প্রতি কি তাহলে সত্যি আমাদের রেসপেক্ট বেড়ে যাচ্ছে? সত্যি জিদ্দা এমন কিছু করছেন যেটার জন্য আমাদের গর্ববোধ হচ্ছে। আমরা বলতে পারছি যে হ্যাঁ বস, হি ওয়ান অ্যান্ড অনলি দ্য বস। হ্যাঁ, আমরা এই বস বলে এই সম্বোধনটা করতে পারবো, আমরা বস বলে এই জায়গাটা দিতে পারবো, কারণ জিদ্দা সত্যিই কিছুতে নেই। এটা তো সত্যি কথা। জিদ্দা কোনো কিছুতেই থাকেন না, কোনো কিছুতেই তাকে পাওয়া যায় না। এইটা যেরকম এতদিন ধরে বলা হতো, এবার কিন্তু একটা খুব ভালো দিক হয়েছে। জিদ্দা কিন্তু, এটা অনেকেই বলছেন যে জিদ্দা কিন্তু খুব রেসপেক্টের জায়গায় চলে যাচ্ছে, কারণ জিদ্দা কোনো ভার্সেস করে না, জিদ্দা কারোর সাথে কোনো লড়াই করছে না, কাউকে অ্যাটাক করে তাকে নিচে নামানোর চেষ্টা করছে না, এবং জিদ্দার সাথেও কেউ এটা করছে না, জিদ্দা ছবি করে না। মানে 2024 সালে লাস্ট ছবি রিলিজ করেছে জিদ্দার বুমেরাং বক্স অফিসে, তারপরে জিদ্দার একটা লম্বা গ্যাপ, কোনো ছবি নেই 2025 সালে। 2026 সালে সেই 15ই আগস্ট জিদ্দা আসবেন, এবং দেখবে তুমি জিদ্দা যখন আসবে, জিদ্দা নিজের মতন আসবেন। ওই বলে না যে বি দ্য কিং অফ ইউর ওন কিংডম চল, মানে জিদ্দা নিজেই বলেছিল বস সিনেমাতে। তো সেটাই আর কি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আর কি জিদ্দার জন্য, আমার মনে হয়। কারণ এই মানুষরা আহ, নিজের রাজত্বে নিজেই রাজা, এবং নিজের মতন করে বাঁচতে ভালোবাসেন, নিজের মতন করে থাকেন। কেন বলছি? কারণ ইন্ডাস্ট্রিতে এখন এত বেশি নেগেটিভিটি, এত বেশি বওয়াল, এত বেশি ক্যাচাল, ঠিক আছে, এ ওকে মারছে, ও একে ইয়ে করছে, মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে, আহ, কেউ কারোর সাথে ক্ল্যাশ করলে সে কর্পোরেট বুকিং হোক, এ হোক, মানে নোংরামির শেষ সীমায় চলে যাচ্ছে সেই জায়গাগুলো। তখন তো মানে আর কিছু ভাবনা চিন্তা যাচ্ছে না, মনে হচ্ছে যে ভাই আর কত নোংরামি হবে। জিদ্দা দেখো, জিদ্দা কোনো ছবি চলেনি, কোনো ছবি চলেছে, কোনো ছবি বিরাট চলেছে, যাই হোক না কেন, জিদ্দা চাইলেই পারতেন মানুষের ভিতরে, মানে মানুষ সিনেমাটার ভিতরে যা চলেছে চলেছে, যথেষ্ট চলেছে। আমার মনে হয় ওই টাইমে দাঁড়িয়ে আমি এখনও এই কথাটা বলতে পারি, জিদ্দা যে ধরনের ছবি ট্রাই করেছে ওই টাইমে দাঁড়িয়ে, ওরকম একটা অফ সিজনে দাঁড়িয়ে যা চলেছে, এনাফ চলেছে। আমি এটা সব সময় বলি, জিদ্দার সাপোর্টে হয়ে কথা বলি সব সময়। কিন্তু এই মানুষটা ফ্লপটাকে ফ্লপই বলেছে, কখনো বলেনি যে না ঠিক আছে বিশাল চলেছে, এই ব্যাপারটা তো বলেইনি। আর এই মানুষটা কোনোদিন চাইলে পারতোই তো নিজের সব টিকিট কেটে ফেলতে, কাটেনি কিন্তু। এখন যে একটা জানলা প্রোডাকশনকে এখন যা দেখি, যে তারা যা করছে, কি নোংরামি করছে বাবারে বাবা, মানে চোখে দেখা যায় না এত নোংরামি, এত বড় নোংরামি। কিন্তু সেখানে জিদ্দা দেখো, মানুষটা করবেই না এরকম কিছু। তো এটাই না জিদ্দা, এটাই না কোথাও গিয়ে এই মানুষটার প্রতি রেসপেক্ট বাড়িয়ে দেয়। কোনো রকম কোনো পলিটিক্সে নেই, কোনো রকম কোনো ঝামেলায় নেই, কোনো রকম কোনো অশান্তিতে নেই, আহ, সব জায়গা থেকে বিমুখ হয়ে রয়েছে, কারুর কোথাও যায়ও না, কিছু করেও না, মানুষটা একদম নিজের মতন থাকে। এটার জন্য কিন্তু মানুষরা রেসপেক্ট পেতে শুরু করেছে। মানে ওয়ান্স আপন এ টাইম অনেকেই বলতো জিদ্দা ব্যাকডেটেড, জিদ্দা করছে না এটা, জিদ্দা কেন এটা করে না, ওটা করে না, সেটা করে না। এখন লোকে জিদ্দাকে কিন্তু রেসপেক্ট করা শুরু করেছে, জিতকে এই কারণে আরো ভালো লাগে, এই কথাটা লোকে বলতে শুরু করেছে যে জিত কিন্তু এসবের ভিতরে নেই, কোনো নোংরামির ভিতরে নেই, জিত কোনো ডিসঅনেস্টির ভিতরে নেই, জিদ্দা এত অনেস্ট, সত্যিটা সত্যিই বলে দেবে যে ভাই আমার ছবিটা ফ্লপ হয়েছে, কেউ ওটা বলবে না যে আমার ছবিটা আন্ডার পারফর্ম করেছে। আমরা যেরকম কি, আমরা আমরা আমি পার্সোনালি আমি বলি যে না বস, জিদ্দার ছবি আমরা ওরকম ফ্লপ বলে ওরকম ভাবে দাগিয়ে দিতে, জিদ্দার নিজে বলবে আমার ছবিটা ফ্লপ হয়েছে। মানে এরকম অনেস্ট মানুষটা, এটা দেখে না, এটা সবাই খুব ফ্যান হয়ে যাচ্ছে জিদ্দার এখন, আমি দেখতে পাচ্ছি। রেসপেক্টটা দিনকে দিন জিদ্দার প্রতি আরো বেড়ে যাচ্ছে লোকের, এটা আমার খুব ভালো লাগছে। আমার মনে হলো এটাকে নিয়ে শেয়ার করা উচিত। তোমাদের কার কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানো ওই কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।